ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কির সময় লিওনেল মেসি কুইন সুলিভানের মুখে একটি হালকা চড় বা থাপ্পড় মারতে দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে রেফারি মেসিকে কোনো কার্ড দেখাননি। অন্যদিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে কাভান সুলিভান ও ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখেন। ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে ফুটবলের সৌন্দর্যকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে এক উত্তপ্ত সংঘর্ষ। ম্যাচের শেষ বাঁশির ঠিক আগে মাঠে ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং লাল কার্ড সব মিলিয়ে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনার মধ্যেই লিওনেল মেসির একটি থাপ্পড়ের দৃশ্য ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাচের শেষ দিকে ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। বড় ভাইকে রক্ষা করতে ছুটে আসেন মাত্র ১৬ বছর বয়সী কাভান সুলিভান। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন উত্তপ্ত পরিস্থিতিতে। এই উত্তেজনার মাঝেই ক্যামেরায় ধরা পড়ে আরেকটি আলোচিত মুহূর্ত। দেখা যায় লিওনেল মেসি কুইন সুলিভানের মুখে একটি হালকা চড় বা থাপ্পড় দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় মেসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিনা। তবে ম্যাচ চলাকালীন রেফারি এই ঘটনায় মেসিকে কোনো কার্ড দেখাননি। VAR এবং রেফারির পর্যবেক্ষণের পর সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণে কাভান সুলিভান ও ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তরুণ এই ফুটবলারকে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ফুটবল ভক্তদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। এক পক্ষের দাবি, কাভান তার ভাইকে রক্ষা করতে গিয়েই সংঘর্ষে জড়িয়েছিলেন। অন্যদিকে অনেকেই মনে করছেন মাঠে মেসির থাপ্পড়ের ঘটনাও রেফারির নজরে এলে ভিন্ন সিদ্ধান্ত হতে পারত।